হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রাব্বি সাবলাইম বিডির পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। তো আজকে প্রথম দিনে আমাদের প্রথম ভিজিট হলো এই কুয়ালালামপুরে কিংস প্যালেস। তো সাথে থাকুন। শুরুতেই বলে রাখি, আজকের ভিডিওতে আমরাই 6টি জায়গা ঘুরব এবং এখানে যে যদি আপনার খরচ বাঁচাতে কিংবা একটু আলাদাভাবে ট্রিপটা এনজয় করতে চাইলে যদি কেউ ইলেকট্রিক বাইক নিতে চান তাহলে সেটার ইনফরমেশান থাকতেছে একদম শেষে। তো ভিডিওর প্রথমেই থাকছে কিংস প্যালেস, তারপর ন্যাশনাল মসজিদ, ব্রিটিশ ক্লাব, কুয়ালালামপুর টাওয়ার, পেট্রোনাস টাওয়ার, চকলেট ফ্যাক্টরি, এইভাবে আর কি একের পর এক আসবে। আমরা এখন আছি প্রথম স্থান কিংস প্যালেসে। এটি ইস্তানা নেগ্রা নামে পরিচিত। মালয়েশিয়ার রাজা ইয়াংতি পেরুতুয়ান আগং এর সরকারি বাসভবন। প্রাসাদটি 2011 সালে তৈরি হয়। সোনালী গম্বুজ এবং সবুজ বাগানের অসাধারণ স্থাপত্য। ভিজিটারদের জন্য গেট পর্যন্ত সীমানা। এই গেট এবং গেটের সাথে ছবি তোলা এতটুকুই অভিজ্ঞতা নেওয়ার মতন এখান থেকে। এর পরের গন্তব্য মালয়েশিয়ার জাতীয় মসজিদ। যাওয়ার পথে কিছু কথা না বললে নয়। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন, নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখবেন। যতগুলো জায়গা যাব সব আশেপাশে, কিন্তু ম্যাক্সিমাম রোড ওয়ান ওয়ে, যার ফলে অনেক রাস্তা ঘুরে যেতে হয়। আমরা গ্রুপ ট্যুর প্যাকেজের মধ্যে সব ছিল, তাই আমাদের আলাদা করে খরচের হিসাব বললাম না। তো আমাদের যেমন জাতীয় মসজিদ, তেমনই মালয়েশিয়ার জাতীয় মসজিদের নাম হলো নেগ্রা মসজিদ। এখানে নেগ্রা মসজিদ নামে সবাই চিনে। 1965 সালে এটি তৈরি করা হয়। একসাথে 15,000 মানুষ এখানে নামাজ পড়তে পারবে। স্বাধীনতার পরপরই এটি স্থাপিত হয়। আমি ভিতরে প্রবেশ করি নাই, কিন্তু যাদের প্রবেশ করার ইচ্ছা আছে তারা হাফ প্যান্ট এবং ছোট জামা কাপড় অ্যাভয়েড করবে। তো ভিতরে ঢোকার জন্য এখানে তারা গাউন সিস্টেম একটা, মানে পুরো হাফ বোরকা টাইপের একটা সিস্টেম করে দিতেছে, যাতে পুরো শরীরটা ঢেকে যায় আর কি। তো আমরা আর এই জায়গাটায় সময় নষ্ট করি নাই, যেহেতু আমি মুসলিম। তো এখানকার কালচার কিংবা আমাদের সময়েরও একটু স্বল্পতা আছে। আমরা খুব শর্ট টাইমের জন্য কুয়ালালামপুরে থাকবো, এই আর কি। মসজিদের পরে আমরা মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থিত রয়্যাল ক্লাবে চলে আসলাম। আসলে এখানে রয়্যাল ক্লাবটার মূল নাম হলো সেলেঙ্গার ক্লাব, যা মূলত ব্রিটিশ দ্বারা স্থাপিত। এটি প্রশাসনিক ভবন সাল থেকে এখানে এই অঞ্চলের নিয়ন্ত্রণের জন্য করা হয়েছিল, কারণ এই অঞ্চলে মানে কুয়ালালামপুরে মূলত ছিল আগে জঙ্গলে। তো এখানে এটাই ব্রিটিশরা এই জায়গা থেকে আসলে তারা যখন আসে উপনিবেশ হিসাবে এই জায়গা থেকে তারা নিয়ন্ত্রণ করত। 1957 সালে স্বাধীনতার পরপর এখানে ক্লাব হিসাবে ব্যবহৃত হয় এবং এখানে শুধু মেম্বাররাই আসতে পারে। তো বাইরের সৌন্দর্য উপভোগ করার মতন ছবি টবি খুব ভালো আসে, কারণ ইউরোপের একটা ফিল আছে, ব্রিটিশদের একটা ফিল তো আছে। বিল্ডিংগুলোতে একটু আলাদা রকমের ছবির ভাইব আসে আর কি। তো এখানে এরকম আর কিছু ক্যাফে আছে সাইটে ওপেন ক্যাফে, সেগুলো সবাই যেতে পারে। তো আমরা এখন আছি কেএল টাওয়ারে। কেএল টাওয়ার মূলত বিশ্বের সবচেয়ে বড় টেলিকমিউনিকেশন টাওয়ার বর্তমানে। এটি যখন প্রতিষ্ঠিত হয় তখন 1995 সালে নির্মিত হওয়ার পরে এটি বিশ্বের কয়েকটা বছর বিশ্বের সর্বোচ্চ বিল্ডিং হিসেবে মানে সবাই জানতো আর কি, তখন ওইভাবে ছিল। এটির মালিকানা সরকারি। 421 মিটার এর উচ্চতা। এর বিশেষত্ব হলো এই টাওয়ারের উপর থেকে পুরো শহরের 360 ডিগ্রি ভিউ আপনি নিতে পারবেন। তার মানে উপরে আপনি রাউন্ড শেপের একটা জায়গা পাচ্ছেন, যেখানে আপনি চতুর্দিকে ঘুরে দেখতে পারবেন। সেজন্য আপনার 2500 টাকার মতন খরচ করতে হবে। 2500 টাকার প্যাকেজে আপনি কয়েকটা জিনিস পাবেন সেখানে, আসলে ছবি তোলা, ঘোরাফেরা, এই আর কি। তো সব কিছু মিলে আমার কাছে বিষয়টা অর্থে লাগে নাই, আমরা এই জন্য উপরে উঠি নাই। আমাদের হাতের সময়, আমি আগেই বলেছি আবারও বলতেছি যে আমাদের হাতের সময় খুবই কম ছিল। আমরা খুব কম সময়ের জন্য কুয়ালালামপুরে আসছি। তো আর যারা আপনারা যাবেন এখানে, তো টিকিট কাটার সময় একটু ছুটির দিনেতে একটু ভিড় থাকে, তো সেই জিনিসটা মাথায় রাখবেন, সেরকম প্রস্তুতি নিয়ে যাবেন সময়ের। এবং অবশ্যই উপর থেকে ভিউ এবং সানসেটের ভিউটাও খুব সুন্দর।
তো ওখানে উপরে যাওয়ার পর আপনারা ক্যাফের সুবিধাও পাবেন। তো এই বিষয়গুলোই আর কি। তো মোটামুটি পেট্রোনাস টাওয়ার সম্পর্কে সবারই ধারণা আছে, মালয়েশিয়ান টুইন টাওয়ার বলে। তো মালয়েশিয়া যে গিয়েছে, KLA যে গিয়েছে, সে এই টুইন টাওয়ারের সামনে আসে নাই এমন কোনো বান্দা নেই। তো আমরাও এর ব্যতিক্রম কিছু না, আমরাও এসেছি। বিশ্বের কয়েকটি বিখ্যাত বিল্ডিংয়ের মাঝে এটি অন্যতম। তো এই জায়গাতে আমরা যখন আসি তখন মোটামুটি ভালোই রৌদ্র ছিল। তো 1998 সাল থেকে 2004 পর্যন্ত এটি ছিল বিশ্বের সর্বোচ্চ ভবন। তবে এটি এখনও বিশ্বের সর্বোচ্চ ভবনের তালিকায় রয়েছে জোড়া বিল্ডিং হিসাবে এটা এখনও পৃথিবীর সর্বোচ্চ ভবন। তো এখানে স্কাই ব্রিজ থেকে মোটামুটি শহরে একটা ভালো ভিউ পাওয়া যায়, সেই ব্রিজটি 41 তলার উপরে। তাছাড়া এই বিল্ডিংয়ে বিভিন্ন কর্পোরেট অফিস আছে, একটি KLCC মার্কেট আছে, সেখানে কেনাকাটারও সুবিধা রয়েছে এবং খাবার এবং বিনোদনের জায়গাও রয়েছে। এবং আপনি চাইলে এটার উপরে টপ ভিউ টিকিট কাটার যাওয়ার ব্যবস্থা আছে। এবং আমি যখন গিয়েছিলাম আমি বিল্ডিংয়ের পিছন সাইডটা থেকে দেখেছিলাম, সামনে আমার যাওয়া হয় নাই। তো আপনারা যখন যাবেন অবশ্যই সামনের সাইডটাও যাবেন, আর ভালো করে সুন্দর সুন্দর ছবি তুলবেন। এই জায়গাতে ভালো একটা স্মৃতি হয় আর কি। কুয়ালালামপুর যখন ভিজিট করবেন তখন দেখবেন যে কুয়ালালামপুরে তারা বিভিন্ন বিশেষায়িত চকলেট বিক্রি করে থাকে, অফার করে থাকে। কুয়ালালামপুরে বিভিন্ন জায়গায় দেখবেন যে তারা বিভিন্ন ডোরিয়ান চকলেট, বানানা চকলেট, এরকম বিভিন্ন চকলেট তারা সেল করতেছে। তাছাড়াও কিছু ফ্যাক্টরি ওন কিছু শপ আছে। তো এরকমই আমাদের যে গাইড কিংবা আমাদের ড্রাইভার ছিল আমাদেরকে একটা চকলেট শপের সাজেশন দেয়, সেই শপে আমরা যাই। তো মূলত এটা একটা ট্র্যাপ কিংবা এটা একটা কি বলবো যে গাইডের একটা কমিশন খাওয়ার একটা সিস্টেম। তো এখানে গিয়ে সময় নষ্ট করার মতন ওরকম কিছু নেই। আপনারা যারা যেতে চান যাবেন, যারা যেতে চাইবেন না যাবেন না, কারণ এইসব চকলেট সব জায়গাতে অ্যাভেলেবেল। হ্যাঁ, ইভি ইলেকট্রিক সব ধরনের আছে। তো রেন্টে বাইকের একটা জায়গায় আছে যেটা ইজি মোটর বাইক, ইলেকট্রিক মোটরসাইকেল রেন্টালের একটা জায়গা। এটা TRX মলের খুব পাশে। হ্যাঁ, তো এই মল এখানে কারও রেন্ট আছে, হ্যাঁ, ক্যাফে আছে। তো যাই হোক, মেন জিনিসটা যেটা বলতে আসলাম যে অনেক জায়গা থেকে আপনাকে অনেক সময় পাসপোর্টের এগেনস্টে গাড়ি দিবে না। তো আমরা যে কদিন ছিলাম এখান থেকে ইভি নিয়েছিলাম আর কি। তো ইভি যেগুলো ব্যাটারি চালিত 50-60 কিলো কাভারেজ দেবে আপনার রিচার্জে। তো এখানে রিচার্জ পুরোটা ব্যাটারি রিফিল সব কিছুই ফ্রি। আমাদের 50 রিঙ্গিত করে রাখছিল প্রত্যেকটা। তো আপনারা যখন আসবেন, আমরা গিয়েছিলাম দু একটা জায়গায়, তারা ওই ড্রাইভিং লাইসেন্স আর হাবি যাবে। তো এগুলোতে এখানে অনেক রাস্তার ঝামেলা এবং গ্র্যাব করে নিতে সব কিছু মিলে অনেক টাকা খরচ। তো সমস্যাটা হলো যে খুঁজে নিতে পারলে ভালো, কিন্তু খুঁজতে যায় অনেক টাকা এবং অনেক সময়। আমাদের জাস্ট হাফ ডের বেশি গেছে এটা খুঁজে বের করতে। তো যাই হোক, আর সবসময় এরকম ভিডিও দেখে যে বের করব কোনো কিছু, সেটাও হয় না। তো যারা আমার এই ভিডিওটা দেখবেন তারা হয়তো বা জানে থাকবেন যে এই জায়গাটাতে আসলে, হ্যাঁ, গুগলে সার্চ দেবেন ইজি মোটর, এটা লিখলে সার্চ দিয়ে চলে আসবে। আর আরেকটা বিষয় হলো যে আপনার এখানে পাসপোর্ট জমা দিতে হয় না আমাদের এখানে। তারা পাসপোর্টের একটা ছবি নিয়েছে এবং তারা সাইন টাইন করছে, মোটামুটি ভালো। তারা এই যে পোর্শে রাখছে বাইরে, এগুলো রেন্টের জন্য না, নিশ্চয় মালিকের। তো যেটা বিষয়টা আমি বলতে চাইলাম যে এই জায়গাটায় আপনারা ইজিলি পেয়ে যাচ্ছেন, যেটা আপনার হ্যাসেল করতে হচ্ছে না। জাস্ট একটা আশেপাশে যখন থাকবেন, কুয়ালালামপুরে খুব আশেপাশে হইলেও আমরা যেটা প্রবলেম হলো যে এখানে সব কিছু ওয়ান ওয়ে থাকাতে আপনাকে অনেক ঘুরে ঘুরে আসতে হবে। গুগল ম্যাপ করে আসলে ভালো এবং পায়ে হেঁটে আসলে সুবিধাও আছে। এই হলো বিষয়টা।